কিয়ামতের আগে একটা বিশাল মহামারী আসবে, যে গেছে না একটা করোনা গেছে না, এটার পরে পরে আসবে সিরিজ ভূমিকম্পের বছর। এখন শুরু হয়েছে। আমি তো যা দেখতেছি, ঢাকায় মানুষ থাকতে পারতো না। বাড্ডার নিচে হইলো আসলটা। ইবনে মাজার হাসান গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস, প্রতি 100 বছর গেলে এই উম্মতের দিনকে, পুরা কোরআনকে, পুরা নবীজির হাদিসকে নবায়ন করে সমাজে প্রতিষ্ঠা করবে এমন ওলি আল্লাহ, আলেম, ওলামা, মুজাহিদ, মুজাদ্দিদ আল্লাহ সৃষ্টি করে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার এমন তাজদিদ হচ্ছে, গোটা বাংলাদেশ নতুন হয়ে গেছে। আমার জীবনে 52 বছর আগে যে বৃষ্টি দেখেছি, এইবার সেই বৃষ্টি পেয়েছি। সেই ট্যাংরা মাছ ভরে গেছে গোটা দেশ, মেনি মাছ, তারপরে টাকি, ষাটি, আপনারা বা কি কন এগুলি, শোল মাছ, গড়াই মড়াই, সারা বাংলাদেশ ভরে গেছে। নবায়ন, আমার বান্দারা, আমি নতুন করে দেব তোদেরকে। তোরা আমার নতুন কোরআনকে নতুন করে বুকে নে, কোরআনের প্রত্যেকটা মেসেজকে নতুন করে তারা অন্তরে ধারণ কর। কেন নতুন করা লাগে? ইন্না হাযাল ঈমানা ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। নবীজি বলেন, এই ঈমানটাও পুরান হয়, যেমন কাপড় কি হয়, পুরান হয়। আর পুরান বেশি পুরান হয়ে গেলে নতুনটা আনন্দ লাগে, ঠিক না? হয় এটারে নতুন করো, আনালে নতুন একটা। তো এটা তো এমন জিনিস, নতুন বদলাবার দরকার নাই, এইটাই নতুন হয়ে যাইব ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? প্রত্যেকটা সূরা এখন, প্রত্যেকটা কোরআনের আয়াত নতুন হচ্ছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এতদিন কইতো মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান মৌলবাদী, চরমপন্থী। এটা ঘুরে গেছে ভাই। 2024-এর পরে এখন জঙ্গি হইল যে মুসলমান হইতো না সে জঙ্গি, সাফ কথা। যে মুসলমানের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি, যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সে জঙ্গি। জঙ্গি চেনার উপায় কি? বাংলাদেশের বিরুদ্ধে যেই কথা বলবে সেই জঙ্গি, ঠিক না বে ঠিক? মুসলিম জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে সে জঙ্গি। সে কি? সারা কোরআন খুঁজলে দেখা যায় আল্লাহ মুজরিম, মুজরিমুন, মুজরিমিন, ক্রিমিনাল, অপরাধী, মানে জঙ্গি, মুফসিদুন, মুরজিফুন, এই শব্দগুলি ব্যবহার করে অমুসলিমদের উপরে। কাদের উপরে? আফনাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? আমি কি মুসলিমদের পরিণতি মুজরিমদের মতো করব? কোনোদিনও না। মুসলিমদেরকে আমি জান্নাতে নেব, মুজরিমদেরকে আমি জাহান্নামে নেব, ঠিক না? মুসলিম শব্দের বিপরীত শব্দ কি? এটি সূরা নূনের 35 নম্বর আয়াত। তাহলে মুসলিম শব্দের বিপরীত শব্দ মুজরিম। কি? মুজরিম। মুজরিম মানে কি? ক্রিমিনাল, অপরাধী, সন্ত্রাসী, জঙ্গি, খুনি, গুমকারী, মানব হত্যাকারী, জেনোসাইডকারী, এগুলি সব, ঠিক না বে ঠিক? তুমি আল্লাহর খাও আর শয়তানের গাও, তা তুমি তো সন্ত্রাসী। আল্লাহ এত সুন্দর কপাল বানাই দিছে তোমারে, এত সুন্দর জোড়া জাড়ি দিছে, আল্লাহর সামনে সেজদা দিবা, ঠিক না? আল্লাহর অক্সিজেন খাও, আল্লাহর সূর্যের আলো ভোগ করো, আল্লাহর বৃষ্টি উপভোগ করো, আল্লাহর দেয়া কোটি কোটি অগণিত, লা তুহসুহা, গণে শেষ করতে পারবা না, এই সব কিছু ভোগ করে তুমি সেজদা দাও আল্লাহর দুশমনেরে। আল্লাহর দুশমনকে? শয়তান। আল্লাহর দুশমনকে? শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান আর কি? মানুষ শয়তান।
ও ভাইয়েরা, তুমি যে শয়তানকে সেজদা দাও, মূর্তি পূজা করো, তুমি তো আল্লাহর কাছে তুমি সন্ত্রাসী। তুমি যে আল্লাহরে সেজদা না দিয়া মূর্তি পূজা করতেছো, আবার আল্লাহকে যারা সেজদা দেয় তাদেরকে মারতেছো, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্র করতেছো, তুমি তো আল্লাহর কাছে সন্ত্রাসী, তুমি তো জঙ্গি, ঠিক না ঠিক? কারখানায় মালিকের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, মালিকের জিনিস নষ্ট করে, মালিকের বেতন খাইয়া মালিকের কারখানা যারা আগুন দেয়, এরা কি ভালো না সন্ত্রাসী? তো এই বিশ্বজাহান কার মালিকানায়? আল্লাহর। এই কারখানায় কুদরত কার? আল্লাহর। প্রতি ইঞ্চি ভূমি কার? প্রতি ধূলিকণা কার? তো এইখানে তো মূর্তিকে সেজদা দেওয়া মানে তুমি আগুন লাগাই দিলা মহাবিশ্বে। একটা শিরিক করলা মানে আকাশ ফাটিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে মাখলুকের মানুষের উপরে ফেলার মতো কাজ করলা। একটা শিরিক করলা মানে পৃথিবীর টুকরে টুকরা করে ফেলার মতো তুমি কাজ করে বসলা। একটা শিরিক করলা মানে পাহাড়কে গড়িয়ে দেওয়ার মতো, একটা 1000 কোটি অ্যাটম বোমের চেয়েও আরো বড় অপরাধ তুমি করলা। আজকে বিজ্ঞানীরা টেকটনিক প্লেট খোঁজে, যে টেকটনিক প্লেট, ওই যে ইউরেশিয়ান প্লেট, ইন্দোনেশিয়ান, তারপরে ওই যে বার্মা প্লেট, এগুলি একটার লগে একটা সংঘর্ষ লাগছে, একটার নিচে একটা চলে যাচ্ছে, এই জন্য বিপুল শক্তি মাটির নিচে সৃষ্টি হয়েছে। এগুলি বিস্ফোরণ করে কয়েক হাজার পরমাণু বোমার মতো করে যখন বাইরে হবে, তখন উত্থান পতনে বাংলাদেশের বহু এলাকা গোরস্থান হয়ে যাবে। তোমরা এটা বুঝতেছো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু স্রষ্টা তো এটারে বানাইছে এরকম, ঠিক না বেটি? এই দুনিয়াতে অ্যাটম বোমের উপরে বসে রয়েছে, নিচে হলো জাহান্নাম, আগুন, সিজ্জিন কোথায়? নিচে, জাহান্নাম তো নিচে, সেটার উপরে বসা। তো এটা তো এরকম ঝুঁকি থাকবেই, কিন্তু সেটা তোমারে কোনোদিন মারবে না আল্লাহর হুকুমে, যদি তুমি নিজে তোমার নিরাপত্তা ধ্বংস না করো। তোমারে কোনোদিন মারবে না। যখন মদিনায় ভূমিকম্প হলো, হযরত ওমর লাঠি নিয়ে মাটির উপরে মারলেন আর বললেন, মা আসলামা হাদাসতুম লাইন আদাতনা উসাকিনুকুম ফিহা। হ্যাঁ, এই মদিনাবাসী, কি কারণে ভূমিকম্প আসবে? জবাব দাও। শোকজ, কারণ দর্শা নোটিশ। সরকার প্রধান শোকজ দিছে। কি পাপ করছো? কি অপরাধ করেছো? কি গুনাহ এখানে নতুন করে আমদানি করেছো যে মাটি এভাবে কেঁপে উঠলো? বুঝা গেল মাটি কাঁপার অনুমতি পায় পাপের কারণে। কিসের কারণে? তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। ওরা একটা শিরক করেছে যে আল্লাহ সন্তান আছে, বেঈমানরা কইছে। আল্লাহ কয়, এই কথাটা, এই যে মুখ দিয়ে, নাপাক মুখ দিয়ে নাপাক কথাটা বললি, আমার আকাশ যেন ভেঙ্গে পড়ে যাবে, আমি ধরে রেখেছি। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা। তোদের এই ভয়াবহ উক্তির কারণে আমার বিরুদ্ধে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি। কোন সাথে সাথে হয়ে গেছে এই মহাবিশ্ব, ঠিক নয় কি? আমার এই সৃষ্টি পৃথিবীতে আমার বিরুদ্ধে তোমরা অবস্থান নাও, আমাকে তোমাদের মতো মনে করেছো। তোমাদের যেমন বাচ্চা হয়, কারণ তোমরা অক্ষম, বাচ্চা একটা না হলে তোমার বংশ কাটা, ঠিক না? তুমি নির্বংশ হয়ে যাবা, আটকুড়া হয়ে যাবা। তা আমাকে কি নিজেদের মতো মনে করছো নাকি? হ্যাঁ, এক একটা শিরিক, এক একটা লক্ষ্মীর পূজা, নারায়ণের পূজা, গণেশের পূজা আকাশকে ধ্বংস করে দেওয়ার মতো একটা ভয়াবহ বিপর্যয়, বিপর্যয়, ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ তোমরা করতেছ। মাটির ভিতরে যেই কম্পন চলছে, তার চেয়ে বড় কম্পন সৃষ্টি করছো তোমরা নিজেরে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। হায় হায় হায়, ও মানুষেরা, নিচে কি হইতেছে না হইতেছে তোর হেগুলি দেখার দরকার নাই, সেগুলি আমি দেখতেছি। তুই কি করতেছিস ওইটা দেখ, তোর কি করণীয়, কি বলনীয় সেটা তুই চিন্তা কর, ঠিক না বেটি? ইন্ডিয়া গিয়া চুক্তি করে আসছো, হ্যাঁ, যে বাংলাদেশে ওই আগের মতো জঙ্গিবাদী নাটক করার মতো অজিত দোভাল রয়ের প্রধান, ওইটাতে রয়ের গুরু
রয়ের গুরুর সাথে মিটিং করে কি চক্রান্ত করে আসছো? যেই চক্রান্ত আল্লাহ তো শুনছেন সব। আবার এই মুসলিম মানচিত্রের এই পবিত্র ভূমিকে আমার ওই নাফাক হিন্দুত্ববাদী আরএসএস বিজেপি আল্লাহর দুশমনদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছিস। এই জন্য আল্লাহ নাড়া দিছে, ভূমিকম্প দিছে। এইবার আমি বরদাস্ত করব না। এই বাংলাদেশ এখন আমার হাতে। যদি আল্লাহর হাতে বাংলাদেশ না হতো, 52 বছরের বৃষ্টি কে ফেরত দিত? 52 বছর আগের বৃষ্টি কে ফেরত দিত? 52 বছর আগের মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে যে বাঙালি বাংলাদেশি আবার ফেরত আসতেছে, আলহামদুলিল্লাহ। দেশ কার কাছে? কিছু সময় পৃথিবী ডাইরেক্ট হয়ে যায় আল্লাহর হাতে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, কুরাইশের কোনো ক্ষমতা নাই, তখন কাবার রক্ষার কাজটা ডাইরেক্ট হয়ে গেছে কার হাতে? এটা আব্দুল মুত্তালিবে বুঝতো। সে বলল, ইন্নালে হাজাল বাইতে রব্বান সায়াহফাজু, এই ঘরের একজন মালিক আছে, আজকে আমার ক্ষমতা নাই, ক্ষমতা মালিকের হাতে চলে গেছে, উনি দেখবে, উনি রক্ষা করবে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই যে আমাদের আবু সাইদরা, এগুলি তো আবাবিলে ছিল, ছোট ছোট পোলাপাইন, আমরা পড়াইছি আমাদের মক্তবে। আল্লাহ আবাবিলের হাতে আরেক হস্তি বাহিনী, বাংলার হাতি বাহিনী, ওইটারে আল্লাহ নিপাত করছে। ওইটা হলো পাখি আবাবিল, এটা হলো মানুষ আবাবিল। পৃথিবী এখন ডাইরেক্ট কার হাতে? কার হাতে? সাবধান, বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করবি না কেউ। তোর বিমান কামান, তোর পরমাণু বোমা, তোর ওই যে S-400, তোর হাতে কি আছে না আছে, এগুলি পোলাপাইনি ঈদের সামনে যে বাহ্যি ফুডায় এগুলি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আকাশ থেকে একটা ছুঁড়ে দিবে, একটা 150 কিলোমিটার লম্বা একটা পাথর ফেলে দেবে, এক মহাদেশ তলায় যাবে গা। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাথে হটধর্মি করো। হ্যাঁ ও ভাইয়েরা, কইতেছি কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন। ঈদ তোমার রবে সহজে ধরে না, সহজে ধরে না, ধরে না, ধরে না। যখন ধরবে জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো, তোমার রবের ধরা অত্যন্ত অত্যন্ত কঠিন। সেই ধরা এখন নতুন ভাবে ধরা হচ্ছে, ধরা শুরু হয়েছে না? ধরা শুরু হয়েছে না? মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদি আর হিন্দুত্ববাদী, সবচেয়ে বড় দুশ্মন। দুইটা ধরা গনাইছে ইনশাআল্লাহ। ওই যে যেটা ইহুদি, ওর কথা তো বলাই আছে, হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল মিন ওয়ারাই ইহুদি ফাকতুল। ও মুসলিম, আল্লাহর গোলাম, আমার পিছনে ইহুদি পলাইছে, গাছে বলবে, পাথরে বলবে, রে মার। এই গোটা পৃথিবীর শত কোটি মানুষ খুন করেছে, খুনি রে মার। কিলার পাথর, কিলার গাছ বাইর হইব, আল্লাহু আকবার। গারকাত গাছ ছাড়া সব গাছ কিলারের ভূমিকা আসবে ইহুদির বিরুদ্ধে। ঠিক না বে ঠিক? আর ভারত, কালকে ভারতীয় এক মিথ্যুকের একটা এপিসোড শুনতেছিলাম। মিথ্যুকটা বলতেছে ডক্টর খলিলে 7 দিনের আলটিমেটাম দিছে ভারত। 7 দিনের মধ্যে এই কি যেন কয়, বাংলাদেশের আগের ফ্যাসিবাদী অবস্থায় ফেরত নে, তোর বিপ্লব টিপ্লব এগুলি বাদ দে, তুই নতুন বাংলাদেশ গড়েছিস, নতুন স্বাধীন হয়েছিস, এগুলি মানি না, 7 দিন পরে মারা শুরু করবো। তো আমি একটা মন্তব্য দিছি, হ্যাঁ 7 দিন পরে তোমরা বাংলাদেশ আক্রমণ করে 7 গোল দিবা, হয়তো বা ইনশাল্লাহ 7 গোল দিয়ে হাসবা খেলার প্রথমার্ধে। খেলার প্রথমার্ধে তুমি 7 গোল দিয়া হাসবা, দ্বিতীয়ার্ধে বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের হাতে 14 গোল খাইয়া এমন কাঁদা কাঁদবা, জনমে আর ওই কাঁদা তোমার শেষ হইতো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ এই কথাটা যে কইলাম, বানাইতো কই নাই। এরকম পরিণতি হাদিসে আছে না নাই? আছে, আছে ইনশাআল্লাহ। ইয়াতুনা বিমুলুকুল হিন্দে মাগলুলিন বিসালাসিল। হিন্দুস্তানের এইসব জালিমগুলি, জালিম রাজন্য বড়কে ধইরা লোহার শিকল আর জিনজির বড়াইয়া ফিলিস্তিন লইয়া যাইব, কারণ ফিলিস্তিনের শিশুদেরকে এরা মারছে।
এরা মারছে, এরা ওই কোনে কড়ায় গন্ডা, এরা দায়ী। হুমকি দিস না আমা করে, তো ওদের হুমকি দিলে আমাদের সাহস এত বেড়ে যাবে তো দুনিয়াতে তো থাকতে পারতি না আমাদের অভিযানে জ্বালা, ঠিক না বে ঠিক? আবু সাইদের হুমকি দেওয়াতে এমন এক কাজ করছে। ও মিয়া, জীবন তো আইজক কাইলক, মানুষ কি যুদ্ধে মরে না হায়াত শুকাইয়া মরে? হ্যাঁ, এই মুসলমান কোন যুদ্ধে মরে? কিসে মরে? কারা বিশ্বাস করেন হায়াত শুকাইলে মরে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুদ্ধে মরে, যুদ্ধে মারা এটা কোথাও নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন ওদের মওত এসে যায়, আজাল এসে যায়, যতদিন বাঁচবে সেটা শেষ, এখন তার পরপারে ভাড়ে দিতে হবে। তখন এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, তাকে চলে যেতেই হবে। হাসিনার এত পুলিশ, এত বিজিবি, এত র্যাব, এত সেনাবাহিনী, এত আমলা কামলা, মন্ত্রী, অস্ত্র শস্ত্র, সাথে এত বিশাল ভারত, সবকিছু ঠিক আছে, কেন রে ভাই পতন হইয়া গেল? সময় শেষ, সময় শেষ। কি হয়েছিল ঘটনা সেদিন? কি ঘটনা ঘটছিল? সময় শেষ হয়ে গেছে। তার সময়, প্রত্যেক ব্যক্তির যেমন একখান হায়াত থাকে, হায়াত শুকাইলে আর বাঁচে না, প্রত্যেক সরকারেরও একটা হায়াত থাকে, হায়াত শেষ হলে ওই সরকার আর থাকে না। প্রত্যেক জাতির একখান হায়াত থাকে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতিরও একটা কি আছে? আজাল আছে, হায়াত আছে। কবে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের দিন পর্যন্ত ওদের হায়াত ছিল বেঈমানগুলির। মহাপ্লাবন এসে গেছে, শেষ, দুনিয়া থেকে বিদায়, নাম নিশানা সহ মুছে গেছে। ফেরাউন, আলে ফেরাউনের, তার ফেরাউন আর তার দলবলের হায়াত ছিল লোহিত সাগরের কিনারে আসা পর্যন্ত, আসছে, হায়াত শেষ, চলে গেছে। তো সবচেয়ে বড় পৃথিবীতে বিদায় হওয়ার মূল কারণ হলো কি? সময় শেষ হওয়া। কি হওয়া? পারমিট শেষ হওয়া। হাসিনার পারমিট, সে তো 42 সাল পর্যন্ত গাল ভরে বলতো, আল্লাহ কয় বেটি রে, 42 সাল না, 24-এর 5ই আগস্ট, ঠিক না? 24-এর 5ই আগস্ট পর্যন্ত তোর পারমিট আছে, এরপরে তুই অবৈধ, ইলিগেল, তোর আর কোনো ক্ষমতা নাই। তখন পলায়ন ছাড়া আর কোনো উপায় নাই। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যেদিন ধরা এসে যাবে, নিদানকাল এসে যাবে, সেদিন মানুষ বলবে আইনাল মাফার, পালাবার জায়গা কই রে, কই পালাবো? হাসিনা রে, তুই তো পলাইছ তো ইন্ডিয়ার, ইন্ডিয়ারটা তো পলানোর জায়গাও নাই। ওইটারে যখন আল্লাহ ধরবো, ওইটা সত্যি ওটার পলানোর জায়গাও নাই। ও যাইবোটা কই? ওটারে নিত না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা ভাই, আল্লাহর কথার আওতায় কেউ পড়বেন না। আল্লাহর কোনো কথা যাতে আপনার উপরে, আপনার বিরুদ্ধে না যায়। কারণ আল্লাহ আতাই কালামুন, মানে কালাম, আমি বিশ্ব মহাবিশ্ব তোরে 10 গুণ, 60 গুণ, 65 গুণ পৃথিবী তোরে দিয়ে দেব। জান্নাতে গেলে আমার এক কথায়, শুধু এক কথা, এই মহাবিশ্ব সৃষ্টি করেছে কুন ফায়াকুন, হয়ে গেছে। এই যে আল্লাহ হলেন এমন, আতাই কালামুন মানে এই কালাম, হাদিসে কুদসি, আমার দান শুধু একটা কথা। আমার দান কি? একটা কথা। তোর একটা স্বাধীনতা দেবো, একটা কোন কইছি, হয়ে গেছে। তোরা 15-17 বছর কত আন্দোলন করছো, এই মিঠা পুকুরে কত মানুষ মারা গেছে, ঠিক না? বুক কত ঝাঁঝরা হয়েছে, কত হাত পা হারাইছে। হ্যাঁ, কাজ হয় নাই, কারণ তোর সময় তখন আসে নাই, আর ওর মরণ সময় তখন আসে নাই। সময় আসে নাই বইলা তোরা পারস নাই, আর সেও ক্ষয় হয় নাই। যেই মাত্র সময় হয়েছে, আমার আদেশ এসে গেছে, পলাই গেছে, ঠিক না বে ঠিক? বাংলাদেশ নিয়ে কেউ লেজ নাড়বে না, কোন ষড়যন্ত্র
করবে না, আকাশ রেডি আছে, এইবার আসমানের মার খাওয়াইলো মতো করে ইনশাআল্লাহ। আমরা আসমান দিয়ে মাইর দেওয়াই, আমগো মুসলমানদের এমন আল্লাহ দেওয়া সিস্টেম আছে না নাই? হ্যাঁ, আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আল্লাহ নবী বলতেন, ও আল্লাহ, যত বিপ্লব করি আপনারে দিয়ে করি, আমার কিচ্ছু নাই, আমি হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার তো কিচ্ছু নাই, কিন্তু আপনার তো সব, আমি মায়ের খাওয়াইলে আপনারে দিয়া খাওয়াই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তুমি যখন খুন করেছ, যুদ্ধের ময়দানে মেরেছ, তুমি তো মারো নাই, আল্লাহ মেরেছেন। ও মুসলমানরা, তোরা কি মেরেছিস? আমি মেরেছি ওদেরকে, বেঈমানদেরকে। কে মেরেছে? বদরের যুদ্ধে কে মেরেছেন? আল্লাহ। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন এক মুঠি বালি বেঈমানদের দিকে সাহাতিল উঁচু বলে নিক্ষেপ করেছিলে, তুমি তো বাহ্যিক নিক্ষেপক ছিলে, কিন্তু মূল প্রকৃত নিক্ষেপকারী ছিলাম আমি, আল্লাহ। সবগুলি চোখে চোখে পালি তুমি পৌঁছাও নাই, আমি পৌঁছাইছি। ঠিক নেবে ঠিক? আমরা এবার আল্লাহর সাথে আছি। কার সাথে? গত শতাব্দীতে খালি বিজ্ঞানের ক্ষমতা, পরমাণু বোমার ক্ষমতা, হাইরে অ্যাটমের ক্ষমতা, হাইরে স্ফোরণের ক্ষমতা, এইবার দেখি উলি কিচ্ছু না, সব ক্ষমতা কার? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার পুরোটাই কার হাতে? পুরোটাই কার হাতে? মালিক আছে যেদিকে, আমরা আছি সেই দিকে। ভাই আমরা গোলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মালিক। আমাকে মালিক এখন খেপা, উনি রাগান্বিত ক্রোধান্বিত বেঈমানদের উপরে। কার উপরে? হ্যাঁ, বেঈমানদের উপরে রাগ না হলে এত দাবানল দেয় আল্লাহ? এত বন্যা প্লাবন দেয়? হ্যাঁ, এত ভূমিকম্প দেয়? বাইনা ইয়াদাই সাআতি মাউতানুন শাদীদ সুম্মা বা'দা যালিকা সানাওয়াতুজ জালাজিল। ইমাম বাইহাকির বর্ণিত হাদিস যে কিয়ামতের আগে একটা বিশাল মহামারী আসবে। যে গেছে না একটা করোনা, গেছে না? এটার পরে পরে আসবে সিরিজ ভূমিকম্পের বছর। এখন শুরু হয়েছে। আমি তো যা দেখতেছি, ঢাকায় মানুষ থাকতে পারতো না। বাড্ডার নিচে হইলো আসলটা। আমি একসময় চিন্তা করতাম, আচ্ছা বাড্ডা শব্দটা আইলো কোত্থেকে? কালকে বাইর করছি। বাদ্দা বুদ্ধু বাদাত মানে হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। আচ্ছা, হযরত খুবাইব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আসিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। বাদাত মানে বাদ্দা, বাদাত বাড্ডা, ওই তো ওই ডাল ডাল হয়ে গেছে আর কি। এক এক ভাষা থেকে আরেক ভাষায় আয়ত্রিত হয়। তো বাদ্দুন মানে হলো একেবারে চুনাচার করে দেওয়া, একবারে একবারে চূর্ণ বিচূর্ণ, দীর্ণ বিদীর্ণ করে দেওয়া। হয়তো অনেক অতীতে এরকম এখানে ভূমিকম্প আরো হয়েছে, হইয়া সবকিছু মেসাকার হয়েছে। এই জন্য আরবরা এটার নাম দিছে বাদ্দা, বাড্ডা। ধাক্কা, ঢাকা যে এটা ধাক্কা, ধাক্কন মানিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। এই ঢাকা শহরের ভিতরে এত ভূমিকম্পের এত সৈনিক বৈশা রয়েছে, এটা কি খালি এখন না হাজার হাজার বছর থেকে ছিল? এটা চারপাশে নদী, জলাশয়, ডোবা, এগুলি ভূমিকম্পের আলামত বহন করে। ভয়াবহ ভূমিকম্প হলে অনেক ভূমি নিচু হয়ে যায়, জলাশয় হয়ে যায়, অনেক ভূমি উঁচু হয়ে যায়, নদী তৈরি হয়। বুঝেন না? তাহলে ঢাকা মানে তো ধাক্কা, ধাক্কুন মানেও চূর্ণ বিচূর্ণ। বাঙালিরা ঢাকার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো। আমি ভাই চিন্তা করি ফেলাইছি, কারণ হাতে ধরে বিপদে থাকা তো দরকার নেই। অমর কইছে যদি আর একবার আসে, তো কয়বার আসি গেছে? উনি তো কইছে আর